আপনারই হবে। আমার লাইফের রীতিমার চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে মিস চক্রবর্তী। ওই যন্ত্রণার অতীত ভুলে আমি আপনার সাথে নতুন জীবন শুরু করতে চাই মিস চক্রবর্তী। অতীতের কোন যন্ত্রণার কথা বলছেন উনি? মিসেস রয় চৌধুরী কি এমন করেছিলেন ওনার সাথে? তাহলে তখন প্রভাসদার কথাগুলোই কি সত্যি, না ম্যাডামের বলা কথাগুলো সত্যি? অভিরূপ বর্মনের বিষয়টাও তো মিস্টার রয় চৌধুরী বা বাড়ির কাউকে আমি জিজ্ঞাসাও করতে পারবো না। কিন্তু সত্যিটা সামনে না আসলে একসাথে অনেকগুলো জীবন নষ্ট হয়ে যাবে। হাতটা সরিয়ে নিলেন কেন? মিস্টার রয় চৌধুরী জীবনে একজন ভালোবাসার মানুষকে পাওয়ার ডিজার্ভ করেন, কিন্তু কার সঙ্গে উনি নিজের জীবনটা নতুন করে শুরু করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে অতীতের সেই সত্যিটার উপর। অভিরূপ বর্মনের সাথে মিসেস রয় চৌধুরীর কি সম্পর্ক ছিল? উনি কি সত্যি মিস্টার রয় চৌধুরী আর আরুর আর এই বাড়ির সবার সঙ্গে অন্যায় করেছেন? যতক্ষণ আর সত্যিটা আমি খুঁজে বের করছি ততক্ষণ ওনার জীবনে আমার কোনো জায়গা নেই। এই মুহূর্তে আমাকে ওনাকে দূরে সরিয়ে রাখতেই হবে। অন্তত ওনার ভালোর জন্য আমাকে ওনাকে কষ্ট দিতেই হবে। চুপ করে কেন বলুন? আপনি নিজে আপনার জন্য আর মিসেস রয় চৌধুরীর জন্য হানিমুনের টিকিট কেটে এনেছেন। আপনি নিজে চাইছেন সম্পর্কটা আর একটা সুযোগ দিতে। তাহলে আমার সাথে নতুন করে সম্পর্ক শুরু করার প্রয়োজনটা কি? রীতিমাকে আমি খুব ভালো করে চিনি মিস চক্রবর্তী। আই ওয়াজ শিওর অ্যাবাউট ইট যে সেদিন যদি আমরা দেরি করে ফিরি তাহলে বাড়িতে ফেরার পর রীতিমা একটা অশান্তি করবে, একটা ঝামেলা সৃষ্টি করবে। তাই আমি প্রভাসকে দিয়ে ফ্লাইটের টিকিটসগুলো করিয়ে রেখেছিলাম। এটা একটা নাটক। আমি আপনার সাথে আমার জীবনটা নতুন করে শুরু করতে চাই। আমার সাথে নতুন জীবন শুরু করার প্রশ্ন ওঠে না মিস্টার রয় চৌধুরী, কারণ আপনার আর আমার কোনো ভবিষ্যৎ নেই। যদি সত্যি এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ না থেকে থাকে তাহলে কেন আমার নামে সিঁদুর পড়েন আপনি? যাকে ভালোবাসেন না তার নামে সিঁদুর পরে আপনি কি প্রমাণ করতে চান? এটা কর্তব্য, নিয়ম রক্ষা, কোনো ভালোবাসা নয়। আবার বলুন, আবার বলুন, বলুন এতদিনেও আমাদের মধ্যে কোনো কানেকশন তৈরি হয়নি। আমার চোখে চোখ রেখে বলুন, আমাদের সম্পর্কটা এতটাই ঠুনকো যে আপনি যে কোনো মুহূর্তে এই সম্পর্কটা ভেঙে চলে যেতে পারেন। আমার দিকে তাকান মিস চক্রবর্তী। For God's sake, please say that you don't love me. আমার প্রতি আপনার কোনো ভালোবাসা নেই। আপনি বলুন আমাকে, বলুন প্লিজ। আপনাকে আমার দিব্যি, আরুর দিব্যি। বলুন মিস চক্রবর্তী, say it. বলুন, বলুন। ভালোবাসি আপনাকে, আমি খুব ভালোবাসি। এই পৃথিবীর সবচেয়ে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি।
এটা আসে না মিস্টার রায়চৌধুরী। আমাদের ভালোবাসার চেয়ে আরো ভালো থাকাটা। আরও যে আপনাকে ভালোবাসে, আপনাকে মাম্মাম হিসেবে চায়, আরও আপনাকে মাম্মাম হিসেবে পেলে আরুর চেয়ে বেশি খুশি এই পৃথিবীতে আর কেউ হবে না মিস চক্রবর্তী। আমাদের বাবা মেয়ের মধ্যে একটা বিষয় কমন, জানেন তো? আমরা যখন কাউকে ভালোবেসে ফেলি না, তখন তাকে ছেড়ে আমরা থাকতে পারি না। ভালোবাসলে কি হবে? অন্যের জায়গা আমি নিতে পারবো না মিস্টার রায়চৌধুরী। আর জোর করবো না। আর না, আমি আর কোনোদিনও আপনার কাছে আসতে চাইবো না মিস চক্রবর্তী, কোনোদিনও না। তবে আজকে শেষবারের মতন আমি আপনাকে একটা উপহার দিতে চাই। আপনি আমাকে এটাতে না করতে পারবেন না মিস চক্রবর্তী। সেদিন আমি আপনার সিঁথিতে সিঁদুর পরাতে পারিনি, তাই আপনি রোজ নিজের হাতে আমার নামে সিঁদুর পরেন। আমি আজ প্রথম এবং শেষবারের মতো আমাদের দুজনের সম্পর্কের সবচেয়ে ইম্পর্ট্যান্ট মোমেন্টটা আমি নিজে ফিল করতে চাই। আমি আপনাকে ফিল করাতে চাই মিস চক্রবর্তী। প্লিজ এই অধিকার থেকে আমাকে বঞ্চিত করবেন না। ওটা 2 ঘন্টার মধ্যে বাকি সবাই চলে আসবে। হাসি বেরিয়ে যাবে, খাওয়া দাওয়া শেষ করে পুরো ব্যাপারটা পরিষ্কার করে নিই। আমি অনিকে ডেকে আনি। চট জলদি ড্রয়িংটা পরিষ্কার করি। এই দাদা আই না। ওটা সরো। আরে এগুলো তো এসব কি হচ্ছে? তোমরা সবাই এখানে কি করছো? হ্যাঁ, কার বাড়িতে? কাকাই, পিসিমণি, তো অনির ফোন। ও অনি বাড়িতে আছে? কোথায় অনি? অনি, অনি, रिधिमा मेरी बात सुनो। অনি, रुक जाओ रिधिमा मेरी बात सुनो। অনি কোথায় তুমি? ठहर जाओ रिधिमा, मैं অনি, बताती हूँ।